তীব্র গরমে বাড়ছে রোগবালাই। গরমজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে খুলনা শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগী। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। দেশ জুড়ে চলছে টানা তাপপ্রবাহ। গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিরূপ আবহাওয়ায় বেশি ভুগছে বয়স্ক ব্যক্তি ও শিশুরা। খুলনার শিশু হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ছে প্রতিদিনই। স্বাভাবিক সময়ে হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন রোগী থাকে 500-র মতো। তবে বর্তমানে তা বেড়ে হয়েছে 700 থেকে 800। আমার বাচ্চার জ্বর হয়েছে, এর জন্য ভর্তি করছি। গরম ঠান্ডা লাগছে তো এই কারণে। এখানে তো ডাক্তার ভর্তি হতে বলছে, এখন বলছে অপেক্ষা করেন, সিট পাইলে পাইবেন। একটা সিটের ব্যবস্থা নাই এই গরমে, কোথায় থাকবো, কি করবো, একটা সিট না হলে কি করে থাকবো। শয্যার চেয়ে রোগী বেশি হয়, অনেককে ফেরত পাঠাতে হচ্ছে। রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরা। ডেইলি আপনার প্রায় 270টা পেশেন্ট ভর্তি থাকে এবং আমাদের প্রায় 25 থেকে 30টা পেশেন্ট প্রতিদিন ব্যাক করে দিতে হচ্ছে সিট না থাকার কারণে। তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ চিকিৎসা দিতে। গরমের ধকল থেকে রক্ষায় শিশুদের ঘরে রাখার পাশাপাশি তরল খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাচ্চাদের ঘরে রাখবেন, প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়াবেন, ফল ফ্রুটস পানি বেশি করে খাওয়াবেন, রেগুলার গোসল করাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। 2 সপ্তাহে খুলনা শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 9000 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাবদাহে শিশুদের অসুস্থতা নিয়ে আরো জানাতে খুলনা ও পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে খুলনা থেকে জানাবেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীম, গরমের কারণে খুলনায় হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে, পরিস্থিতি কতটা উদ্বেগজনক মনে হচ্ছে? এখন গত কিছুদিন কিন্তু খুলনা শহরে তাপমাত্রা বাড়ছে, 40 ডিগ্রির নিচেই কিন্তু তাপমাত্রা এখনো কমেনি। তো এই যে তীব্র তাপদাহে কিন্তু প্রতিদিনই শিশুরা নানান রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া সহ গরমজনিত যে অসুখ আছে সেই অসুখে শিশুরা আক্রান্ত হচ্ছে। এবং আমি যদি খুলনা শিশু হাসপাতালের চিত্রকে বলি, খুলনা শিশু হাসপাতালে স্বাভাবিকভাবেই 270 শয্যার ধারণ ক্ষমতা রয়েছে। এখানে কিন্তু প্রতিদিনই 300 থেকে 350 রোগী ভর্তির জন্য যাচ্ছে এবং প্রতিদিন 25 থেকে 30 জন, তার চেয়ে কোনো দিন তার চেয়ে বেশি রোগীও ফেরত পাঠানো হচ্ছে ভর্তি না করে। অপরদিকে আমি যদি এই হাসপাতালেরই আউটডোরের কথা বলি, আউটডোরে স্বাভাবিক সময়ে 450 থেকে 500 রোগী দেখা হয়। এখন কিন্তু প্রতিদিনই 700 থেকে 800 রোগী আউটডোরে দেখা হচ্ছে। অর্থাৎ রোগীদের চাপে কিন্তু ডাক্তাররাও হিমশিম খাচ্ছেন এবং ডাক্তাররাও কিন্তু ঠিকমতো চিকিৎসা দিতে পারছেন না। তো এই ক্ষেত্রে চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন যে এই যে গরমে শিশুদের সুস্থ রাখার জন্য তাদেরকে বাইরে যেতে যেমন নিষেধ করেছেন, তেমনি তাদেরকে তরল জাতীয় যে খাবার আছে সেই খাবার খাওয়ানোর পাশাপাশি নিয়মিত গা হাত পা মুছে দেওয়ার পরামর্শ দিয়েছেন। একটু গেল শিশু হাসপাতালের চিত্র। আমরা যদি বলি অন্যান্য সরকারি যে হাসপাতালগুলো আছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, এই দুটি হাসপাতালেও কিন্তু আসলে রোগীদের প্রচুর চাপ রয়েছে। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা যেটা বলছেন যে গত কিছুদিন ধরে কিন্তু আসলে শিশু রোগীর সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং এই যে রোগীদের চিকিৎসা দিতে যে কিন্তু কিছুটা হলেও তারা বেশ হিমশিম খাচ্ছেন। তার কারণ কি, স্বাভাবিক যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার চেয়ে রোগী যে সময় বেশি হয় সেই সময় কিন্তু আসলে স্বাভাবিকভাবেই সুচিকিৎসা দিতে ডাক্তাররা বেশ বিব্রতকর অবস্থায় পড়ে। এবং তারা যেটা বলছেন যে চিকিৎসকের পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সচেতনতার বিষয়েও কিন্তু অভিভাবকদের নজর দিতে হবে। তো আসলে গত কিছুদিন ধরে খুলনার বিভিন্ন হাসপাতালগুলোতেই কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীম, সাথেই থাকবেন। এবার পাবনা থেকে জানাবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনায় টানা তাপপ্রবাহ চলছে, শিশুদের স্বাস্থ্যের উপর গরমের কি প্রভাব পড়েছে? আপনি জানেন যে পাবনাতে আসলে 41.5 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু প্রতিদিনই তাপমাত্রা থাকছে। গত 10 দিন যাবৎ কিন্তু একই অবস্থায় রয়েছে এবং এর প্রভাবে কিন্তু প্রচন্ড তাপদাহ চলছে। এই সকাল 9টার পর থেকে দিনভর কিন্তু প্রচন্ড তাপদাহ
থেকেই যাচ্ছে, যে কারণে কিন্তু শিশু এবং বয়োবৃদ্ধরা কিন্তু আক্রান্ত হচ্ছে নানা রোগে। আপনি জানেন যে পাবনা জেনারেল হাসপাতালে, যেখানে 250 শয্যা হাসপাতাল, এখানে কিন্তু রোগী ভর্তি হয়েছেন প্রায় 600-র উপরে শিশু এবং বয়োবৃদ্ধরা। পাশাপাশি এই রোগীর চাপে কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। পাবনায় এই জেনারেল হাসপাতালে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু শিশু ওয়ার্ডও রয়েছে। 40 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু 150-র উপরে কিন্তু শিশু বিভিন্ন ডায়রিয়া, জ্বর এবং ঠান্ডা জনিত রোগে কিন্তু ভর্তি হয়েছেন এবং বেড না পাওয়ায় বিভিন্ন বারান্দায় কিন্তু তাদের স্থান হয়েছেন। এমন অবস্থায় কিন্তু রোগীর চাপ কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন চিকিৎসকরা বলছেন যে তারপরেও যেহেতু দেশে তাপপ্রবাহ চলছে, রোগী আসবেই এবং তারা যত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে চিকিৎসা দিতে। আর আপনি জানেন যে গত 10 দিন যাবৎ কিন্তু 40 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকায় শ্রমজীবী থেকে শুরু করে সবাই কিন্তু একটি হিমশিম অবস্থায় রয়েছেন এবং প্রচন্ড গরমের তাপে কিন্তু শ্রমজীবীরা তারা কাজে বের হতে পারছেন না এবং বিভিন্ন এলাকায় আসলে পানির স্তর 40 ফুটের নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু পানি বাহিত রোগেরও কিন্তু একটি বিষয় রয়েছেন এবং চিকিৎসকরা বলছেন যে পানি সংকটের কারণেই এবং পানিবাহিত রোগের কারণেই আসলে ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, ঠান্ডা হচ্ছে এবং তাদেরকে ঘরের বাইরে কিন্তু এই প্রচন্ড তাপদাহে দুপুরের পরে কিন্তু ঘরের বাইরে যেতে তারা নিষেধ করছেন। এই ছিল আমার কাছে আসলে পাবনার থেকে সর্বশেষ। জনস্বাস্থ্যের উপর টানা তাপপ্রবাহের প্রভাব নিয়ে খুলনা ও পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।